একটি আইসক্রিম ট্রাক হঠাৎ পানির ভেতর থেকে বের হয়ে এসে তীরে জোরে থেমে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের দরজা খুলে গেল আর সেখান থেকে 3টা বরফের দানব বের হয়ে এলো। তাদের মধ্যে একজন বরফের একটি ধারালো টুকরো মাফিয়া বসের দিকে ছুড়ে মারলো, কিন্তু জ্যাক সঙ্গে সঙ্গে বসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বরফের টুকরোটা তাদের পেছনে দাঁড়িয়ে থাকা আরেকজনের গায়ে লাগলো আর সে সঙ্গে সঙ্গে বরফের মূর্তিতে পরিণত হয়ে গেল। গোফওয়ালা লোকটা বুঝে গেল যে এই দানবগুলো মাফিয়া বসকে মারতে এসেছে। সে সঙ্গে সঙ্গে তার সঙ্গীকে বসকে লুকিয়ে রাখতে বলল, কিন্তু তারা যেখানেই যেত বরফের দানবগুলো তাদের খুঁজে নিতই। তাদের শক্তি এত বেশি ছিল যে তাদের শরীর 2 টুকরো করে ফেললেও তারা আবার এমন ভাবে জোড়া লেগে যেত যেন কিছুই হয়নি। জ্যাক এক দানবকে তুলে গরম বারবিকিউ গ্রিলের ওপর ছুঁড়ে মারলো যাতে সে গলে যায়, কিন্তু দানবটা নিজের গলতে থাকা মাথা ঘুরিয়ে জ্যাকের দিকে তাকালো আর তাকে সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিল। এখন মাফিয়া বস একদম একা হয়ে গেল, তাই সে শুধু দয়া ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু বরফের দানব শুধু তার বরফের তলোয়ার দিয়ে তাকে ছুঁয়ে দিল আর সে সঙ্গে সঙ্গে বরফে পরিণত হয়ে গেল। অন্যদিকে বাকি দানবগুলো এখনো পুলের ভেতরে জ্যাকের পিছু নিচ্ছিল। এক দানব তার বরফের তলোয়ার পানির মধ্যে ঢুকিয়ে দিল, যার ফলে আশেপাশের সব পানি জমে গেল। জ্যাক যত দ্রুত পারে তত দ্রুত সাঁতরে উপরে উঠতে লাগলো, কিন্তু তার পা বরফে আটকে গেল। যখন দানবটা